আবু উবাইদা ইবনুল জাররাহ নিজেকে কয়েকবার রক্ষার চেষ্টা করে যখন দেখলেন যে বাবা তো খায় গায়ের উপর উঠে আসে, তিনি এবার আল্লাহর নাম পড়ে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন। আল্লাহ, আমি চাচ্ছিলাম না আমার তরবারি আমার বাবার রক্তে সিক্ত হোক, কিন্তু আপনার জন্য, আপনার দ্বীনের হেফাজতের জন্য বদরের ময়দানে আমার বাবাকে হত্যা করা ছাড়া আমার উপায় রইল না। এই কথা মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে এমন এক আঘাত করলেন বাবার গায়ে, বাবার দেহটা দ্বিখণ্ডিত হইয়া দুই ভাগ হইয়া দুই পাশে পড়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহের একটা আঘাত এত মারাত্মক ছিল, দুইটা ভাগ হইয়া শরীরটা দুই ভাগে দুই জায়গায় পড়ে গেল। পরিচয় হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই নামটা কোথা থেকে নেওয়া হলো? এই নামটা আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে নেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন, বনি ইসরাইল ৭২ ফেরকায় ভাগ হয়েছিল, ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। বনি ইসরাইলের চেয়ে আরো এক ধাপ আগাবে। এত দল, এত বিভক্তি। অনেকে বিভক্তি দেখলে খুব বেশি বিচলিত হয়ে পড়ে, খুব হতাশ হয়ে পড়ে, কোন দিকে যাব? না, হতাশ হওয়ার কিছু নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন বিভক্তি হবে, অপ্রত্যাশিত না। আল্লাহর রাসূল বলে গেছেন এমনটাই হওয়ার কথা ছিল, এমনটাই হলো, এমনটাই হয়েছে। আপনি কারো উপর দায় চাপিয়ে গা বাঁচাতে পারবেন না যে আমরা কোন দিকে যাবো, যা এটা করতামই না, নামাজই করতাম না, এত দল, এত রকমের নামাজ। এরকম গা বাঁচানোর কিছু লোক আছে না? নাই? গা বাঁচানোর সুযোগ আছে? কোনো অজুহাতে গা বাঁচানো যাবে না। আপনি আপনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি কতটুকু আল্লাহকে মেনেছেন, কতটুকু রাসূলুল্লাহকে মেনেছেন, কতটুকু কোরআনের উপর আমল করেছেন, কতটুকু সুন্নাহ পালন করেছেন, আপনাকে জিজ্ঞেস করা হবে। কোনো অজুহাতে আপনি আল্লাহর আইন থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল 72। নবীজি বলেন বনু ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি 73, অতি সত্তর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ৭২ আর ৭৩, এটার অর্থ কি? সত্যি সত্যি কি ১, ২, ৩, ৪, ৭০, ৭২ এরকম সংখ্যা? এর দুইটা ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো সংখ্যাই উদ্দেশ্য, আরেক ব্যাখ্যা হলো সংখ্যা নয়, অধিক বোঝানো উদ্দেশ্য। আমাদের অনেক এলাকা সম্পর্কে মন্তব্য করে না, ভাই ওই এলাকার কথা কয়ে রয়েন ১৪ কুতুবের জায়গা। কয় কুতুব? ১৪ কুতুব মানে কি? ১৪ জন মানে সবাই কুতুব, সবাই মাতবর। ওই এলাকায় কেউ কাউরে মানে না, সবাই বুঝে বেশি, বলে কি বলে না। সংখ্যা অনেক সময়, সংখ্যা মূল সংখ্যাটাও উদ্দেশ্য হয়, অনেক সময় সংখ্যা দ্বারা আধিক্য বোঝানোর উদ্দেশ্য হয়। অতএব অসংখ্য ফেরকা রাসূলুল্লাহর উম্মতের মধ্যে হবে, এটা রাসূলুল্লাহ আগে বলে গিয়েছেন। আপনার দায়িত্ব হলো আপনি গা না বাঁচাইয়া
আল্লাহ রাসূল বলেছেন, একটা ফেরকা, একটা দল শুধুমাত্র নাজাত পাবে, একটা দল জান্নাতি হবে, আর বাকি সব জাহান্নামী হবে। ওই জান্নাতি দলটা তালাশ করে খুঁজে বের করে আপনাকে সেই দলের অনুসারী আর অন্তর্ভুক্ত হতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনার তো জান্নাতে যাইতে হবে। আপনি গা বাছাইয়া জান্নাত পাবেন না। আপনাকে খুঁজে জান্নাতি দলটা মুক্তি পাবে আখেরাতে, পরকালে ওই দলটাকে বের করতে হবে, তাদের অন্তর্ভুক্ত হতে হবে, তাদের অনুসারী হতেই হবে, উপায় নাই। গা বাঁচাইতে পারবেন না। প্রয়োজনে আপনার যদি কারো কথা বিশ্বাস না হয়, আপনার আস্থার অভাব, আপনি নিজে কোরআন পড়েন, নিজে আলেম হন, নিজে হাদিস পড়েন, নিজে শরীয়ত নিয়ে ওস্তাদের কাছে পড়াশোনা করেন। নিজে পারলেন না, আফসোস করতে থাকেন, আর সন্তানটাকে বানান যে আমার সন্তান যেন আমার মতো না হয়, সে যেন জান্নাতের পথটা বেছে নিতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, একটা দল জান্নাত পাবে, একটা দল মুক্তি পাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা? আমরা কিভাবে চিনব? রাসূলুল্লাহ বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দল তারা যারা আমি যেই পথে আছি, আমি রাসূলুল্লাহর সুন্নাহর পথকে অনুসরণ করবে। ওয়া আসহাবি, আমি নবীর সাহাবীদের পথ অনুসরণ করবে। রাসূলুল্লাহর পথকে সুন্নাহ বলা হয়, আর সাহাবাদের পথকে আল জামাআ, মানে জামাআতুস সাহাবা। কোন জামাত? সাহাবাদের জামাত। জোরে বলেন, কোন জামাত? সাহাবাদের জামাতের অনুসারী। এখন কোন দল যদি নবীর সমালোচনা করে, কোন দল যদি যেই সাহাবীদের অনুসরণ করলে নাজাত পাওয়া যাবে, একটা দল জান্নাতি দল হওয়া যাবে, ওই সাহাবাদের অনুসরণ, সাহাবাদের সমালোচনা করে, সাহাবাদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে, বিষাক্ত ভাষায় সাহাবাদের সমালোচনা করে, বিষাক্ত ভাষা। একটা হলো আদব। আদব বুঝেন? আমাদের বাবারাও তো অনেক সময় ভুল করে ফেলে, আমাদের ওস্তাদরাও অনেক সময় ভুল করে ফেলে। আমরা ওস্তাদ বা বাবা বা আমাদের মুরব্বী গুরুজনদের ভুলটাকে সংশোধন করি কেমনে? বড় আদবের সাথে, বড় আদবের সাথে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন একজন বয়োবৃদ্ধ মানুষ ওযু করছে, তার ওযু সুন্দর হচ্ছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন না যে আপনার ওযু হয় না। কি ওযু করেন আপনি? বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাকছে, ওযুই জানেন না? এমন করে বলেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা আমার ওযুটা হয় কি না একটু দেখাবো আপনাকে? আমি ছোট মানুষ, একটু আমার ওযুটা দেখেন। এই কথা বলে হযরত হুসাইন ওই মুরব্বির সামনে ওযু করলেন। মুরব্বি তো বুদ্ধিমান, মুরব্বি এমনি হয় নাই, চুল দাড়ি এমনি পাকে নাই, ওনাদের অভিজ্ঞতা বুদ্ধি আমাদের চেয়ে বেশি। ঠিক কি ঠিক না? আজকালকার পোলাপাইন নিজেরে খুব বুদ্ধিমান মনে করে, মোবাইল টিপে আর বুদ্ধির সাগর মনে করে। মুরব্বীদের এক চুলের বুদ্ধিও নাই আমাদের, ঠিক কিনা? তো মুরব্বী বুঝে ফেলেছে যে এই ছোট বাচ্চা আমার ওযুর বিষয়ে আমাকে সতর্ক করছে। তিনি বাচ্চাকে আদর করলেন, ধন্যবাদ জ্ঞাপন করলেন, দোয়া দিলেন। এরপরে যখন পরিচয় পাইলেন রাসূলুল্লাহর নাতি, তখন তো খুশিতে বাগবা যে রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর চরিত্র আর সদ্ব্যবহার রাসূলুল্লাহর রক্তের মধ্যেও আছে। আল্লাহু আকবার। মুমিন মুসলমান, নবীদের অনুসরণ করলে আহলে সুন্নাত, নবীর অনুসারী হতে হবে, সুন্নতের অনুসারী হতে হবে। জান্নাত পাইতে হইলে
একমাত্র নাজাত প্রাপ্ত দলের অনুসারী হতে হলে, জামাতে সাহাবার অনুসারী হইতে হবে। নাজাত প্রাপ্ত দল হতে হলে, ওই দলের অন্তর্ভুক্ত হতে হলে সাহাবাদের অনুসারী হতে হবে। এখন সাহাবাদের যদি সমালোচনা করে, আল্লাহ তাআলা সাহাবাদের প্রশংসা করছেন, আপনি সমালোচনা করেন, কেমন কথা? আপনি খুব ইতিহাস বেত্তা, ইতিহাস পড়ে সাহাবাদের 1400 বছর পরে সমালোচনা করেন, কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। ইতিহাসের মধ্যে বহু গড়বড়। ইতিহাস লেখছে শিয়ারা, ইতিহাস লিখেছে ইংরেজরা, ইসলামের ইতিহাস ইংরেজরাও লিখেছে, শিয়া মুসলমানরাও লিখেছে। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ইতিহাসের অবস্থা কি। যে ইতিহাস ইংরেজরা লিখছে, ইতিহাস মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী বা সাহাবাদের ইতিহাস, ওই ইংরেজ জিন্দিক, ওই ইংরেজ কাফের মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাসের মধ্যে খুব সূক্ষ্মভাবে তার চরিত্রের উপর কলঙ্ক লেপনের চেষ্টা করেছে। হযরত প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি, হযরত আমার মুরব্বী ছিলেন, আল্লাহর কাছে চলে গেছেন, পুরান ঢাকার মানুষ তাকে চিনে, বহু বড় আল্লাহওয়ালা ছিলেন। হযরত আমাদেরকে মাঝে মাঝে শুনাইতেন। হযরত তো অনেক বড় ইংরেজি শিক্ষিত, বুয়েটের প্রফেসর ছিলেন। হযরত বলেন যে এক ইংরেজ ঐতিহাসিক, ইসলামের ইতিহাসের লেখক, তার ইতিহাস থেকে আম্মাজান আয়েশার জীবনী পাঠ করলাম। তার লিখনী থেকে কার জীবনী? জোরে বলেন। আম্মাজান আয়েশার জীবনী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর প্রাণপ্রিয় স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহর জীবদ্দশায় কোন এক যুদ্ধে রাসূলুল্লাহর সাথে মা আয়েশা সফর সঙ্গী ছিলেন। আল্লাহ রসুল কোন যুদ্ধের সফরে যেতে কোন স্ত্রীকে নিবেন, এটা লটারির মাধ্যমে কি করতেন? নির্ণয় করতেন কাকে নিবেন। সব স্ত্রী 11 জন সবাই রাসূলুল্লাহর সফর সঙ্গী হতে আগ্রহী, কাকে রেখে কাকে নিবেন, এই জন্য রাসূলুল্লাহ কি করতেন? লটারি করতেন। বনুল মুস্তালিকের যুদ্ধ, সেই যুদ্ধে আম্মাজান আয়েশার নাম আসলো। আল্লাহ রসুলের সেই সফর সঙ্গী হলেন মা আয়েশা। ওই সফরে একটা দুর্ঘটনা ঘটে যায়। ওই দুর্ঘটনার কারণে বিশাল একটা অপবাদ মা আয়েশার উপর এসে যায়, একটা চারিত্রিক অপবাদ। কি অপবাদ? জোরে বলেন। আমি কোনো সময় অনেক সুন্দর করে ওই ঘটনাটা আপনাদেরকে শোনাই। ওই যুদ্ধের এক জায়গা থেকে রাসূলুল্লাহর অভ্যাস ছিল ভোর রাত্রে সফর শুরু করতেন। কি শুরু করতেন? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে সফর শুরু করতেন। এরপরে সামনে কোথাও গিয়ে ফজরের নামাজ আদায় করতেন। তো তাহাজ্জুদ পড়ে সফর শুরু করলেন। মা আয়েশা উটের উপর পর্দার ভিতরে আসেন মনে করে উট চালাইয়া দিল, অথচ মা আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে গেলেন, আম্মা জান নাই। পুরা কাফেলা চলে গেল, বিশাল ফাঁকা ময়দান, মরুভূমির মধ্যে মা আয়েশা একা একা রয়ে গেলেন। মা আয়েশা বড় বুদ্ধিমতী, তিনি ঘা পড়ালেন না, বসে পড়লেন। তিনি চিন্তা করলেন রাসূলুল্লাহ যখন আমাকে খুঁজে না পাবেন অবশ্যই আমাকে নেওয়ার জন্য ব্যবস্থা করবেন। তিনি বসে রইলেন। বসতে 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 অপেক্ষায় ঘুম এসে গেল। রাসূলুল্লাহর সফরের নিয়ম ছিল, তার কাফেলা চলে যাওয়ার পর পিছনে একজন লোক থেকে যেত, যিনি তালাশ করতেন যে কাফেলার কোনো সামানপত্র রয়ে গেল কিনা, জরুরি কোনো জিনিসপত্র রয়ে গেল কিনা সেটা কুড়ানোর জন্য একজন রয়ে যেতেন। রাসূলুল্লাহ সেই দায়িত্ব একজনকে দিয়েছিলেন। সেই সাহাবী ময়দান ঘুরতে ঘুরতে দেখে একটা
মহিলার মতো কারা জানি দেখা যায়। কাছে এসে তিনি তখনও পর্দার বিধান নাযিল হয়েছে মাত্র, পর্দার বিধান নাযিল হওয়ার আগে তিনি আম্মাজানকে দেখেছিলেন। দেখেন যে আম্মাজান শুয়ে আছে বসার মধ্যে, কাত হয়ে রয়েছে। আম্মাজানের চেহারা দেখে যেহেতু পর্দা নাযিল হওয়ার আগে দেখছেন, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। আম্মাজান তার ইন্না লিল্লাহ শুনে উঠে চেহারা মোবারক ঢেকে ফেললেন। চেহারা পর্দার মধ্যে কি না, জোরে বলেন, জোরে বলেন। এই হাদিস প্রমাণ। মা আয়েশার চেহারা ঢেকে ফেললেন, ঘুমের মধ্যে চেহারাটা খুলে গেছিল। ঘুম থেকে জাগ্রত হয়ে তার ইন্না লিল্লাহ শুনে তাড়াতাড়ি করে চেহারা কি করলেন, ঢেকে ফেললেন। বাস, আর কোনো কথা নাই, কোনো শব্দ নাই। ওই সাহাবী তার উটটা এনে বসালেন, মা আয়েশা উটের উপর উঠে গেলেন। সাহাবী উটের দড়ি ধরে টানতে টানতে চলতে চলতে রাসূলুল্লাহর কাফেলার কাছে হযরত আয়েশাকে নামালেন। এতটুকুই ঘটনা। কিন্তু মুনাফিকরা, দুষ্ট চরিত্রের লোকেরা অন্যের চরিত্রে দোষ খোঁজে। মা আয়েশার নামে অপবাদ রটায় দিল। আয়েশা আর অমুক সাহাবীর মধ্যে নাউযুবিল্লাহ খারাপ কাজ হয়েছে। রাসূলুল্লাহ পেরেশান, এত পেরেশানি রাসূলুল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে ঘর থেকে তার বাপের বাড়িতে পাঠায়া দিলেন। আয়েশা যেহেতু কম বয়সী, আম্মাজান আয়েশা এখনো খবরটা শুনেনই না। যেদিন শুনলেন সেদিন থেকে মা আয়েশার খাবার নাই, ঘুম নাই, শুধু কান্নার কান্না, চোখের পানি আর চোখের পানি। রাসূলুল্লাহ আয়েশার কাছে গেলেন, শ্বশুর বাড়িটা হযরত আবু বকরের বাড়িতে। রাসূলুল্লাহ গিয়ে আয়েশাকে একান্তে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি যদি কোনো অন্যায় করে থাকো স্বীকার করো, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অন্যায় কাজে জড়িত নই। আমি যদি বলি জড়িত নই, আপনি বিশ্বাস করবেন না। আর আমি যদি বলি জড়িত, অথচ আমি জড়িত নই, মিথ্যাটাই বিশ্বাস করবে মানুষ। অতএব আমি কারো কাছে নিজের সাফাই গাইব না, আল্লাহর কাছে আমি দোয়া করব, কারণ আল্লাহই সর্বজান্তা। সব জান্তা কে? হযরত আম্মা জান আল্লাহর কাছে কান্না শুরু করলেন। ওই মজলিস শেষ হওয়ার আগে রাসূলুল্লাহর উপর ওহী নাযিল হওয়ার আলামত প্রকাশ পেল। আল্লাহর রাসূলের উপর যখন ওহী নাযিল হতো, কোরআনের আয়াতগুলো আল্লাহর বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কোরআনের আয়াত অনেক ভারী, কথার ওজন আছে না নাই? জোরে বলেন। একটা মানুষকে যদি আমি একটা খারাপ কথা এতগুলো মানুষের সামনে বলি, তার চেহারাটা লাল হয়ে যাবে, লজ্জায় মাথা নত হয়ে যাবে, কারণ এতগুলো মানুষের সামনে কথাটার অনেক ওজন। ঠিক কি ঠিক না? কথার ওজন আছে না নাই? আল্লাহ বলেন, আমি পৃথিবীর সবচেয়ে ওজনী কথা আপনার উপর নাযিল করেছি। রাসূলুল্লাহর উপর ওহী নাযিল হওয়ার আলামত প্রকাশ পেল। হযরত আবু বকর আল্লাহর রাসূলকে চাদর দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পর যখন ওহী নাযিল হওয়া শেষ হলো, রাসূলুল্লাহ স্বাভাবিক হলেন, হাসি মুখে আয়েশাকে ডাকলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পবিত্রতার ব্যাপারে, তোমার চরিত্র নিষ্কলুষ হওয়ার ব্যাপারে কোরআনে কারীমের প্রায় 11টা আয়াত নাযিল করেছেন। সূরাতুন নূরের 11টা আয়াত মা আয়েশার চরিত্রের নিষ্কলুষতার প্রমাণ হিসাবে আলিমুল গায়ব আল্লাহ নাযিল করেছেন। কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষ মা আয়েশার পবিত্রতার কথা কোরআনের আয়াতের মাধ্যমে পাঠ করতেই থাকবে। আল্লাহু আকবার। এমন কোন বান্দা, কোন ব্যক্তি যদি মা আয়েশার চরিত্রের ব্যাপারে সামান্য সন্দেহ পোষণ করে, ও কাফের হয়ে যাবে। কোরআনকে অস্বীকারী সে কি? জোরে বলেন, কাফের। এত মারাত্মক বিষয়। এবার আসেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
আমি ওই ইংরেজ ঐতিহাসিকের ইতিহাস যখন পড়ছিলাম মা আয়েশার ব্যাপারে, সে খুব সুন্দর করে লিখতে লিখতে এক পর্যায়ে লেখে মা আয়েশার সাথে ওই সাহাবীর সাথে নাকি গোপন সম্পর্ক ছিল। এই ইতিহাস মুসলমানরা যদি পড়ে, আর ওর এত বিশাল আয়েশার সম্পর্কে ইতিহাস যে লিখেছে রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, ওর এক পর্যায়ে যে ছোট্ট একটা বাক্য যে আম্মা জান আয়েশার সাথে তার সাথে একটা গোপন সম্পর্ক আগে থেকেই ছিল, এটার উপর যদি বিশ্বাস করে তো ওই পাঠকের ঈমান থাকবে? জোরে বলেন। প্রফেসর আমিনুর রহমান রহমতুল্লাহ আলাইহি লেখেন, বলেন যে এই কথাটা যখন পাইলাম আমি কি মন্তব্য করব চিন্তা করে পাচ্ছিলাম না। পরে ওইটাকে লাল দাগ দিয়া দাগ দিলাম, আর পাশে ইংরেজিতে লিখে দিলাম পয়জন। পয়জন মানে বিষ। পয়জন মানে কি? জোরে বলেন। বিষ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের সমালোচনা যে লোকটা করেছে, ওই নরাধম লোকটা শিয়াদের ইতিহাস পড়েছে, খারিজিদের ইতিহাস পড়েছে, সাহাবা বিদ্বেষী সম্প্রদায়ের ইতিহাস থেকে সাহাবাদেরকে মূল্যায়ন করেছে। এই জন্য ওই নরাধম, যেই সাহাবীদের অনুসরণ না করলে জান্নাতের পথ পাওয়া যাবে না, সেই নরাধম ধরে ধরে সাহাবীদের সমালোচনা করেছে। সাহাবীরা কেমন ইতিহাস দেখার দরকার নাই, কোরআন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে আয়াতে সাহাবীদের প্রশংসায় পঞ্চমুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ হলেন কার রাসূল? জোরে বলেন আল্লাহ। কেউ স্বীকার করলো আল্লাহর রাসূল, না করলো আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করে আল্লাহ ক্ষান্ত হলেন না, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীদের প্রশংসা করছেন। জোরে বলেন, কে প্রশংসা করছেন? ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী আছে, সঙ্গী আছে, সাহাবী আছে, তাদেরকে কি চিনো? আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে বড় কঠোর, কাফেরদের ব্যাপারে বড় কি কঠোর। রুহামাউ বাইনাহুম, আপোষে বড়ই দয়ালু, একে অপরের জন্য একজন আরেকজনের জন্য জান দিয়ে দেয়। শুনেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনার কথাটা, ওনার ঘটনাটা শোনাবো, এটা গত সপ্তাহে বলেছিলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের ময়দানে গেলেন, বদরের যুদ্ধ। ইউহিব্বুল্লাহুল হাক্কা ওয়া ইউবতিলুল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন। বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বদরের যুদ্ধ হলো হক আর বাতিলের লড়াই। আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মাধ্যমে ইউহিব্বুল হাক্কা, হককে প্রতিষ্ঠা করতে চান স্বয়ংকে, ওয়া ইউবতিলুল বাতিলা, বাতিলকে মিটাতে চান স্বয়ংকে। জোরে বলেন আল্লাহ। ইউহিব্বুল্লাহুল হাক্কা, আল্লাহ নিজে হককে প্রতিষ্ঠা করতে চান বদরের মাধ্যমে। আল্লাহ নিজে বাতিলকে পৃথিবী থেকে উৎখাত করতে চান। হকের পক্ষে আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। বাতিলের পক্ষে আবু উবাইদা ইবনুল জাররাহের বাবা জাররাহ। বাতিলের পক্ষে কে আসে? জাররাহ। জাররাহকে আবু উবাইদার বাবা। বাবা ছেলের মধ্যে সম্পর্ক অনেক সময় কঠিন হয়ে যায়। জাররাহের বড় ক্ষোভ, আমি তোরে জন্ম দিলাম, লালন পালন করে বড় করলাম, আমার ধর্মের চুন কালিমা খাইয়া, আমার এই মক্কায় অপমান কইরা, আমার পোলা আমার অবাধ্য হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে চলে গেল, ইমানদার হয়ে গেল। তোরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম দিছে?
আমি তোর বাপ না মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে হজম করতে পারল না। এই জন্য বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ হইয়া জাররাহ আবু উবাইদার বাবা বদরের ময়দানে গেল। কারো প্রতি ক্ষোভ নাই, বেশি ক্ষোভ তার ছেলের প্রতি। নিজের তরবারি দিয়া ছেলেকে টুকরো টুকরো করবে, ছেলের রক্তে তরবারি সিক্ত করবে, ভিজাবে, এমন ক্ষোভ আর রাগ। আবু উবাইদা ইবনে জাররাহের বাবা বদরের ময়দানে শুধু ঘুরে ঘুরে আবু উবাইদাকে তালাশ করে, আমার পুত্রটা কই, ওরে মারতে পারলে আমার কলিজাটা ঠান্ডা হবে। খুঁজে খুঁজে আবু উবাইদা ইবনে জাররাহকে বের করলো। ওই যে দেখা যায় আবু উবাইদা ইবনে জাররাহর কাছে যায় এবং তরবারি দিয়ে আঘাত করে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় বাহাদুর। তিনি সাহাবীদের আমলের সেনাপতি ছিলেন। কেমন সেনাপতি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, খালিদ ইবনুল ওয়ালিদকে অপসারণ করলেন। খালিদ ইবনুল ওয়ালিদের জায়গায় আবু উবাইদা ইবনুল জাররাহকে তিনি সেনাপতি বানাইলেন। আল্লাহু আকবার। মানে আবু উবাইদা ইবনুল জাররাহ কত বড় বাহাদুর, এটা এই খালিদ ইবনুল ওয়ালিদের স্থলাভিষিক্ত। যিনি খালিদ ইবনুল ওয়ালিদের ইয়া হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ উপাধি। আল্লাহর রাসূল বলেন খালিদ ইবনুল ওয়ালিদ তো আল্লাহর তরবারি সমূহের একটা তরবারি। আবু উবাইদা ইবনুল জাররাহ যদি খালিদ ইবনুল ওয়ালিদের স্থলাভিষিক্ত হন এবং খালিদ ইবনুল ওয়ালিদের জীবদ্দশায় হযরত ওমর খালিদের কাছে পত্র পাঠালেন, তুমি আবু উবাইদাকে মেনে, তার নেতৃত্ব মেনে তার আন্ডারে যুদ্ধ করবে। আল্লাহু আকবার। তাহলে খালিদ ইবনুল ওয়ালিদের বস কত বড় বাহাদুর। বাবা আসলেন আবু উবাইদা ইবনুল জাররাহকে হত্যা করবেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, আমার জন্মদাতা পিতা, তিনি আমাকে আঘাত করতে চাচ্ছেন, আমি পাল্টা আঘাত করব না। বাঁচায় নিজেকে বাঁচাইয়া তিনি সরে গেলেন। বাবা আঘাত করছেন, তিনি আঘাতটা ঠেকায়া বাবার সামনে থেকে সরে অন্য জায়গায় চলে যাচ্ছেন। কিন্তু দেখলেন বাবা তারে ছাড়ানোর পাত্র না, খালি তার উপর আক্রমণ করে, ঘুরে এসেই তারে আঘাত করে। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন বাবার অন্তরে শুধু সন্তান হত্যার বাসনা না, বাবার অন্তরে ইসলামের মারাত্মকতম দুশ্মনী, ইসলামের মারাত্মকতম শত্রুতা। ইসলামের শত্রু দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। আছে নাকি? জোরে বলেন না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নিজেকে কয়েকবার রক্ষার চেষ্টা করে যখন দেখলেন যে বাবা তো খাই গায়ের উপর উঠে আসে, তিনি এবার আল্লাহর নাম পড়ে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন। আল্লাহ, আমি চাচ্ছিলাম না আমার তরবারি আমার বাবার রক্তে সিক্ত হোক, কিন্তু আপনার জন্য, আপনার দ্বীনের হেফাজতের জন্য বদরের ময়দানে আমার বাবাকে হত্যা করা ছাড়া আমার উপায় রইল না। এই কথা মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে এমন এক আঘাত করলেন বাবার গায়ে, বাবার দেহটা দ্বিখণ্ডিত হইয়া দুই ভাগ হইয়া দুই পাশে পড়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহের একটা আঘাত এত মারাত্মক ছিল, দুইটা ভাগ হইয়া শরীরটা দুই ভাগে দুই জায়গায় পড়ে গেল। যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন। দূর থেকে রাসূলুল্লাহ হাসছেন আর বলছেন, আবু উবাইদা, তুমি আজকে যেই কাজ করছো, সাত আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলি নাই কি করলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি বলো নাই, কিন্তু আল্লাহ তোমার কথা বলে আয়াত নাযিল করেছেন। সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার প্রথম সূরা, এর শেষ আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবী যারা ইমানদার, তারা আল্লাহ আল্লাহর রসুলের ব্যাপারে আপোষহীন হয়। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, নিজের বাবা হোক, নিজের সন্তান হোক, আত্মীয় হোক, দুস্থ আহবাব, বন্ধু বান্ধব হোক, ইসলামের বিপক্ষে গেছে, আর কোনো আপোষ নাই, আর কোনো বন্ধুত্ব নাই, আর কোনো রক্তের সম্পর্ক আর নাই। ইসলামের বিপক্ষে মুসলমান আপোষহীন। আল্লাহ